গতকাল 25 তারিখের কমিশনার অফ স্কুল এডুকেশনের নির্দেশিকার ভিত্তিতে একটি ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম। গতকালের নির্দেশিকার ভিত্তিতে কর্মরত শিক্ষকদের কি বসতে হবে না টেটে? শিক্ষকদের স্বস্তি দেবে গতকালের নির্দেশিকা? চলুন দেখে নিই। গত বছর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কর্মরত শিক্ষক যারা টেট পাস নন এবং যাদের ন্যূনতম 5 বছর চাকরি রয়েছে তাদের টেট পাস হতেই হবে। আর এতে আতান্তরে পড়েছিলেন নর্মাল সেকশনের শিক্ষক শিক্ষিকারা। গতকালের নির্দেশিকার পর 2016 আগে সমস্ত শিক্ষকদের নর্মাল সেকশনের শিক্ষক হিসেবে দেখানোর কথা বলা হয়েছে। তাদের আপার প্রাইমারি সেকশনে অন্তর্ভুক্ত করা যাবে না। আর টি-1 2009 এবং এনসিটি রুলস 2010 অনুসারে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য টেট পাস বাধ্যতামূলক। এখন যেহেতু 2011 সালের আগের নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের আলাদা করে আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত সেকশনের শিক্ষক হিসাবে ধরা হবে না, সেক্ষেত্রে হয়তোবা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 55 বছরের কম বয়সী শিক্ষকদের টেটও দিতে হবে না। সুতরাং সুপ্রিম রায়ে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের বাধ্যতামূলক টেট পাস নিয়ে টানাপোড়েনের মধ্যেই শিক্ষা দপ্তরের গতকালের বিজ্ঞপ্তি আশঙ্কিত ও উৎকণ্ঠায় থাকা শিক্ষকদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে ধারণা। গতকালের কমিশনার অফ স্কুল এডুকেশনের নির্দেশিকার ভিত্তিতে সেকশন সমস্যা মিটলেও শিক্ষকদের কি টেট দিতে হবে না এর স্পষ্ট উত্তর কিন্তু এখনও অজানা। কারণ এই বিষয়টার পাশাপাশি আরও একটি বিষয় ভাবার অবকাশ রয়েছে। সেটি কি না, একটি মাধ্যমিক বিদ্যালয়ে আগের নিয়মে নর্মাল সেকশনে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের যারা পাস স্কেলে নিযুক্ত হয়েছিলেন তাদের 5 থেকে 10 পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নর্মাল সেকশনে নিযুক্ত শিক্ষকদের 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াতে হয়। আবার হায়ার সেকেন্ডারি লেভেলের শিক্ষকদের 5 থেকে 12 পর্যন্ত পড়াতে হয়। ফলে একাডেমিক সেকশন নাকি কোন স্তরে ক্লাস নেন তার ভিত্তিতে দেখা হবে, সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। আমি যে দুই ধরনের শিক্ষকদের কথা বললাম, অর্থাৎ নর্মাল সেকশনে পাস স্কেল এবং অনার্স পিজি স্কেল এবং হায়ার সেকেন্ডারি সেকশনের টিচাররা যারা 2016 সালের আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আমি তাদের কথা বলছি। 2016 সালের পরে যারা নিয়োগ পেয়েছেন অর্থাৎ 9, 10 এবং 11, 12 তারা কিন্তু টেটের এই আওতায় পড়ছেন না। সুতরাং গতকালের অর্ডার শিক্ষকদের সাময়িক স্বস্তি দিলেও পুরোপুরি চিন্তামুক্ত করতে পারছে না। এ বিষয়ে আপনাদের ভাবনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।